আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এরর অ্যানালাইসিস এর প্রপাগেশন অফ এরর। তো প্রপাগেশন অফ এরর বলতে আমরা ঠিক কি বুঝবো সেটা বোঝার আগে আমাদের ফাইনাল এরর সম্পর্কে একটু আইডিয়া হয়ে নেওয়া দরকার আছে। দেখো, যখন আমরা কোনো মেজারমেন্ট করি, মেজারমেন্টে যে এরর আসে, মেজারমেন্ট সেই এরর গুলো কিসের উপর নির্ভর করে? ইন্ডিভিজুয়াল এরর। সেটা কি জিনিস? আমি তো ইন্ডিভিজুয়াল এরর আলোচনা করিনি। ইন্ডিভিজুয়াল এরর মানে হচ্ছে তুমি একটা কিছু মাপতে গেছো এবং সেখানে অনেকগুলো ডেটা তোমাকে কালেক্ট করতে হয়েছে, বিভিন্ন রকম স্কেল ইউজ করতে হয়েছে। কখনো হয়তো দেখা গেলো লেন্থ মেপেছো, তার সাথে মাসও মেপেছো। তো লেন্থ মাপার সময় কিছু একটা এরর তোমার এসছে, সাম এরর এখানেও আছে, এবং মাস মাপার সময় তোমার কিছু এরর আছে। তো এই যে দুটো এরর, এই দুটোর কম্বিনেশনস কিন্তু তোমাকে ফাইনাল এরর দেবে। এবং সেখানে আরো অনেক কিছু, অনেক মেজারমেন্টের ব্যাপার থাকতে পারে, সেগুলো কিন্তু তোমার হিসাবে রাখতে হবে। প্লাস এই যে তুমি যেটা মেজার করতে যাচ্ছ, ধরো মাস, লেন্থ এবং টাইম তুমি মেজার করছো এবং সেখান থেকে তুমি মোমেন্টাম বা ভরবেগ বের করবে। তো এখানে টাইমটাও ইনক্লুড করে টাইম। তো ভরবেগ যেটা তুমি বের করবে, সেই ভরবেগের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, ম্যাথমেটিক্যাল। এই দুটোর উপর নির্ভর করছে। তাহলে এক কথায় বলতে পারি আমরা যে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট, ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট আর কিসের উপর নির্ভর করছে? না, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এক্সপ্রেশন এই দুটোর উপর নির্ভর করে আমাদের প্রপাগেশন অফ এরর তৈরি হচ্ছে। তো প্রপাগেশন অফ এররের মধ্যে কি কি আমরা শিখবো সেটা একবার দেখি। তো আমাদের এই প্রপাগেশন অফ এররের মধ্যে আছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং পাওয়ার ল। আমরা একটু পরে দেখতে পাবো। মোটামুটি ভাবে পাওয়ার ল শিখে গেলেই এই বাকি চারটে চলে আসবে আপনি। সুতরাং আমরা যদিও পরপর এগোবো আস্তে আস্তে। তো প্রথমে আমরা শিখবো অ্যাডিশনের ক্ষেত্রে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি অ্যাডিশন হয় তাহলে আমাদের এরর কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো অ্যাডিশনের ক্ষেত্রে কি করবো আমরা? ধরা যাক যে তুমি দুটো মেজার করেছো এক্স আর ওয়াই, এবং এরা কিভাবে কানেক্টেড পরস্পরের সাথে? না, জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এটা তোমার ফাইনাল রেজাল্ট আসছে। কোনো একটা কিছু, একটা ধরো টেম্পারেচার হতে পারে, বা লেন্থ মাপছো দুটোই, বা ইত্যাদি। বা আলাদা কিছু কি হবে? হবে না, কারণ এক্স আর ওয়াই কে সেম টাইপ অফ রাশি হতে হবে, অথবা এরা যোগ করা যাবে না। তো এবার যখন মাপতে গেলে, তো এক্স এর মাপের মধ্যে তো কিছু আনসার্টেনিটি থাকবে, মানে এরর থাকবে। ধরে নিচ্ছি সেই এররটাকে আমরা লিখছি ডেল্টা এক্স, এবং ওয়াই এর জন্য লিখছি আমরা ডেল্টা ওয়াই, এবং জেড এর জন্য আমরা লিখছি ডেল্টা জেড। দ্যাটস গুড। তাহলে আমি যে এক্স এর মেজার করে যেটা পেয়েছি, সেটা অ্যাকচুয়ালি ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। প্লাস মাইনাসটা কেন? কম বা বেশি। আমি যেটা মেপেছি তার চেয়ে একটু কম বা বেশি হতে পারে। একদম সেম ওয়েতে ওয়াই হচ্ছে কত? প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। এবং জেড এর জন্য কত? এটাও প্লাস মাইনাস ডেল্টা জেড। আমরা এবার কি করব? এই যে ভ্যালুগুলো আমরা পেয়েছি, এগুলো দিয়ে আমরা ইকুয়েশনটার মধ্যে বসানোর চেষ্টা করি। তাহলে কি আসবে দেখো, জেড এর জায়গায় বসছে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু এক্স এর জন্য কত হবে? এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, ওকে, প্লাস ওয়াই এর জন্য ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তো এখন দেখো কাটাকাটি তুমি এক্ষুনি পেয়ে যাবে, কারণ এক্স আর ওয়াই কে একসাথে নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস, প্লাস মাইনাস কমন নিয়ে নিই, প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। তো আমরা এটা ভাই লিখতে পারি। যদি আমরা লিখতে পারি, তো এই যে টার্মটা, এটা তো নিজে জেড, এটা হচ্ছে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। তাহলে আমার গোটা ক্যালকুলেশনের মধ্যে এই জেডটা আর এই জেডটাকে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে পড়ে রইল কে?
প্লাস মাইনাস ডেল্টা জেড সমান সমান প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। দ্যাটস গুড। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে সবসময় দেখতে হয় যে আমার মেজারমেন্টে ম্যাক্সিমাম এরর কত আছে। ম্যাক্সিমাম এরর, ম্যাক্স এরর। ম্যাক্সিমাম এরর কেন? কারণ এর চেয়ে বেশি ভুল আমরা মাপছি না। সবচেয়ে কম কত ভুল হচ্ছে এটা মেপে আমাদের লাভ নেই। আমাদের মাপতে হবে সবচেয়ে বেশি কত ভুল হচ্ছে, এবং সেটাই কোনো মেজারমেন্টের বা ক্যালকুলেশনে তুমি বলতে পারো যে এটাই শেষ কথা, যে সর্বোচ্চ কত ভুল হচ্ছে। তার নিচে যা ইচ্ছা হতে পারে। তো সেক্ষেত্রে সর্বোচ্চ যখন, তখন এই প্লাস সাইনটাই কাজ করবে, মাইনাসের কোনো ভূমিকা নেই। সুতরাং ডেল্টা জেড সমান সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। ক্লিয়ার? তাহলে আমরা একটা কি পেলাম? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জন্য একটা নিয়ম পেয়ে গেলাম, তাই না? ডেল্টা জেড সমান সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিরাইভ করছি না, আমি মোটামুটি ভাবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কিভাবে ক্যালকুলেট করা হয়। তো সেম মেথড, এইটাই মেথড। তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে যদি তুমি ফর্মুলাটা বের করতে চাও। এবার দেখি সাবট্রাকশন। সাবট্রাকশনের ক্ষেত্রে কি হবে? সাবট্রাকশনের ক্ষেত্রে z সমান সমান x মাইনাস ওয়াই। ফরচুনেটলি আর আনফরচুনেটলি এখানেও ডেল্টা জেড এর ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এটা মনে রাখবে যে মাইনাসের কোনো ভূমিকা নেই, মাইনাসের কোনো ভূমিকা নেই। সেম আইডিয়াটা সেম, কিন্তু এই প্লাস মাইনাস কেন? মাইনাসের জন্য কি হবে? ব্যাপারটা হচ্ছে ওয়াই এর মধ্যে একটা কিন্তু প্লাস মাইনাস ঢুকে বসে আছে, তাই না? তো আমরা ম্যাক্সিমামটা নেব কখন? শুধু প্লাসের জন্যই নেব। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা কি আবার কি হবে? মাইনাস প্লাস ডেল্টা ওয়াই। তো ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এই প্লাসের জন্যই থেকে যাচ্ছে। সুতরাং সাবট্রাকশনের জন্য একই মেথড ফলো হবে। ধরে নাও একটা এক্সাম্পল করা যেতেই পারে। একটা এক্সাম্পল ধরো, the initial and একটা প্রবলেম এটা, and final temperature তোমার দেওয়া আছে। ফাইনাল টেম্পারেচার অফ ওয়াটার, জলেরই ধরে নিই, অফ ওয়াটার ইজ মেজার্ড। না, মাপা হয়েছে, কেউ একজন মেপেছে অ্যাজ মেজার্ড। একটা হচ্ছে 52.7 প্লাস মাইনাস 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হচ্ছে এটা তোমার ইনিশিয়াল পাওয়া গেছিল, এবং ফাইনাল যেটা সেটা কত পাওয়া যাচ্ছে? যে 74.3 প্লাস মাইনাস 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো তোমাকে ফাইনাল তো বলে দিয়েছে, ইনিশিয়াল বলে দিয়েছে, রাইজ অফ টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে। রাইজ অফ টেম্পারেচার, এটা তুমি কি করবে? মেথডটা কিন্তু খুব সিম্পল। আমরা কি করি, যে ফাইনাল থেকে ইনিশিয়ালটা মাইনাস করলে আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে θ2, এটাকে θ1 ধরে নিই। তাহলে ফাইনাল যেটা সেটা কত হবে? থিটা সমান সমান θ2 মাইনাস θ1। এইবার সমস্যার বিষয় যেটা আসতে পারে, তোমার মনে হতে পারে যে এই যে প্লাস মাইনাস এই যে গল্পটা আছে, এটা কি করব? এটা আমরা কি করব? তো প্রথমেই যখন তুমি রাইজ অফ টেম্পারেচার বের করছো, স্টেপ বাই স্টেপ বুঝবে, তখন তুমি এগুলোকে বাদ দাও, এইটা এবং এটাকে মাথা থেকে আউট করো। এখন এখন যখন এরর ক্যালকুলেট করছো না, কারণ এই লাস্ট পার্টটা হচ্ছে এরর পার্ট। তো আমরা প্রথমে ভ্যালুটাকে আগে ক্যালকুলেট করার চেষ্টা করি। কত হবে না? 74.3 মাইনাস 52.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কত হচ্ছে? 6 1 2 21.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা রাইজ অফ টেম্পারেচার হলো বটে, কিন্তু কমপ্লিট হলো না, কারণ আমার এই এরর গুলোকে নেওয়া হয়নি। চলো তাহলে এবার এরর দেখি। ডেল্টা থিটা এরর, আমাদের এরর হচ্ছে ডেল্টা থিটা। এখন এক্সপ্রেশনটা খেয়াল করো, এক্সপ্রেশনটা কি আছে? যোগ বা বিয়োগ আছে। সুতরাং আমরা কি করব? এই যে এররটা এবং এই এররটাকে ধরে যোগ করে দেবো। কত হবে? 0.2 প্লাস 0.3 তোমায় কত দিচ্ছে? 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কখনো বিয়োগ আছে বলে এই দুটো বিয়োগ করে দিও না,
কখনোই না। তাহলে থিটার ফাইনাল কত দাঁড়ালো? থিটাকে আমি বলবো 21.6 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হলো তোমার ফাইনাল রেজাল্ট।